বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার মা কিন্তু বাসায় থাকলে আমি এখন কি করতাম জানেন? বসে হয়তো খেতা মুড়ি দিয়ে ফোনে রিলস দেখতাম। কিন্তু এখন তো আম্মু বাসায় নেই। সব কাজ আমার করা লাগতিছে। তাই আমি এখন বৃষ্টির মধ্যে বৃষ্টি উপভোগ না করে আমি রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আসলে মা থাকলে কি হতো? কোনো কাজই তো করা লাগতো না। বৃষ্টি হচ্ছে হয়তো বা সুন্দর, সুন্দর ভিডিও বানাতাম, রিলস বানাতাম, না হলে কাঁথা গায়ে দিয়ে মুড়ি দিয়ে রিলস দেখতাম ফোনে অথবা ঘুমাইতাম। কিন্তু মা নাই, সেজন্য সব কিছুই করা লাগতেছে। মা যখন থাকে তখন মা যদি একটা কাজে বলতো তখন আমি একটা কাজ তো করতাম না, মানে একটা কুটোও নাড়াইতাম না। শুধু বলতাম যে পারতেছি না, তুমি করো। আর বলা মাত্রই আম্মু করে রেখে দিত, এজন্য আর গায়ে বাঁধাতাম না। যে আমার যখন ছুটির দিনে আমি বাসায় থাকি আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। তো তখন আমি কিন্তু উঠেই গরম খাবার পাই রান্না করা। কিন্তু আজকে দেখুন আমি সকাল থেকেই না খেয়ে আছি আর এখন এত রান্নাবান্না করা লাগবে, শেষ করা লাগবে, দেন খাওয়া লাগবে। আর রান্নাবান্না আমি একা থাকলে হয়তো কোনো রকম করতাম, কিন্তু একটু তরকারি টাইপস করতেছি বিকজ আমার আব্বু বাসায় আছে, আব্বুকেও খাওয়াতে হবে। তো রান্নাবান্না শেষ করে আমি একটু ঘরের কাজে হাত লাগাচ্ছিলাম যাতে আম্মু বাসায় এসে বলতে না পারে যে স্বাধীন বাসায় থেকে কি করেছিস। আমি থাকলে তো সব কিছুই ঠিক থাকে, এই জন্য আমি চলে আসছিলাম পরিষ্কার করার জন্য। তো এখানে আমি ফ্যান মুছতে আইছিলাম। তো আমার এই ভিডিওটা দেখার পরে অনেকের আজকে একটা ভুল ধারণা ভেঙে যাবে যে অনেকে বলে না খাটো মেয়েরা কিছু পারে না, মানে ফ্যান মুছতে পারে না, করতে পারে না। কিন্তু আমার বাড়ি কিন্তু সবাই লম্বা, আমি খাটো, কিন্তু সবসময় কিন্তু আমিই ফ্যানটা মুছি আর খাটো মেয়েরা কিন্তু পারে এটা করতে। আর তো আমি এই যে এত নীতি কথা শোনাচ্ছি না, আসলে নীতি কথা বলতেছি আম্মু বাসায় নেই, এই জন্য। আম্মু যদি বাসায় চলে আসে তখন কিন্তু আবার আমি আগের মতোই খারাপই হয়ে যাবে, একটা কাজও করব না। আসলে নেই তো, এই জন্য এত আম্মুর প্রশংসা করতেছি, এত ভালো ভালো বলতেছি যে কাজ করি না, কাজ করি না। কিন্তু আসবে যখন বাসায় তখনও কিন্তু আমি আর করব না, কেন জানি না। মানে তখন আমার শয়তানে ধরে না কিসে ধরে বুঝি না, আসলে একটা কাজও করি না।